নমস্কার, আমি শ্রী দেবাশিস পুরকাইত, দক্ষিণ ভারতের নারী জ্যোতিষ বিশেষজ্ঞ। এই নারী জ্যোতিষ বিজ্ঞান অভ্রান্ত গণনা ও নাক্ষত্রিক বিচারধারার মধ্যে দিয়ে ভাগ্য বিচার করা হয়। বর্তমানে অনলাইনে এই নারী জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং 12টি ক্লাসের মধ্যে আশা করি আমরা নারী জ্যোতিষ বিজ্ঞানের বহু কিছু তথ্য জানতে পারবেন, যেটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির মধ্যে জানা কোনো মতেই সম্ভব নয়। আজকের হরস্কোপের মধ্যে রাশিচক্রের যে বিচার করা এখন হচ্ছে, এটা ভাবস্ফুট বিচার পদ্ধতি দিয়ে ভাগ্য বিচার করা চলছে। এই ব্যাখ্যাগুলো এখন বর্তমানে ব্যাখ্যা দিচ্ছি আমি। আজকের বিবাহের ক্ষেত্রে যে ভাবস্ফুট পদ্ধতিতে, নারী জ্যোতিষ বিজ্ঞানের যে ভাবস্ফুট পদ্ধতিতে ভাগ্য বিচার করা হয় বিবাহের ক্ষেত্রে রাজযোটক, সেই নিয়ে আজকের আলোচনা করছি। যেমন ধরুন, এর আগে ব্যাখ্যা দিয়েছি যে কেমনভাবে ভাবস্ফুট নির্ণয় করা হয়। এখন সপ্তম ভাবস্ফুট যদি আমরা পাই, তাহলে সপ্তম ভাবস্ফুটের যে ডিগ্রি হবে, সেই ডিগ্রিতে যে নক্ষত্র আসবে, সেই নক্ষত্রের মান অবশ্যই থাকতে হবে। মান শব্দের অর্থ সেই একই কথা, যে নবাংশে অথবা দ্বাদশাংশে থাকতে হবে। নবাংশ শব্দের অর্থ হচ্ছে স্বনবাংশে, তুঙ্গ নবাংশে, বর্গোত্তম নবাংশে থাকতে হবে। দ্বাদশাংশের ক্ষেত্রেও তাই। এই জটক বিচারের ক্ষেত্রে যদি পাত্রের সপ্তম ভাবস্ফুটের অধিপতি যে নক্ষত্রটি হবে এবং সেই নক্ষত্রের যে গ্রহটি হবে, সেই গ্রহটি যদি জাতকের হরস্কোপে যদি পজিশন পায়, নবাংশে দ্বাদশাংশে পায়, তাহলে বিচারের ভাবধারায় আমরা নিয়ে আসব। প্রথমে ওই নক্ষত্রটি যে গ্রহ হবে, সেই গ্রহটির জাতিকার হরস্কোপের মধ্যে দেখতে হবে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে কিনা, নবাংশে অবস্থান করছে কিনা, দ্বাদশাংশের কোনো পজিশন পেয়েছে কিনা, অর্থাৎ স্বদ্বাদশাংশে, তুঙ্গ দ্বাদশাংশে, বর্গোত্তম দ্বাদশাংশ পেয়েছে কিনা। তাহলে কিন্তু একটা পর্যায়ে এলো, এখনো বিচার শেষ হয়নি, একটা পর্যায়ে এলো। এবারে পাত্রীর হরস্কোপের যে সপ্তম ভাবস্ফুট যে অধিপতি হবে, যে গ্রহটি হবে, সেই গ্রহটি যদি পাত্রের ওই একই পদ্ধতিতে যদি বর্গোত্তম নবাংশে, স্বনবাংশে, তুঙ্গ নবাংশে, তুঙ্গ দ্বাদশাংশে অবস্থান করে, তাহলে বলা হবে এটা রাজযোটক প্রশংসা। এই রাজযোটক প্রশংসা যখন হবে, তখন কিন্তু বিবাহের ক্ষেত্রে বলা হয়, নারী জ্যোতিষ ক্ষেত্রে এটা জন্মান্তরের মেলবন্ধন। এটা আপনারা আপনাদের হরস্কোপ নিয়ে এটা দেখতে পারবেন। এই একটা অদ্ভুত সূত্র, আমরা বহু হরস্কোপে এটা কিন্তু মিল পেয়েছি। আর এটা যদি না হয়, তাহলে কিন্তু ওই নানানভাবে মনোমালিন্য, অশান্তি, অস্থিরতা এগুলি দেখা দেবে। এটা ভাবস্ফুট গেল। এবারে ধরুন সপ্তম পতিকে যদি এইভাবে আমরা করি, হ্যাঁ আলটিমেটলি হলো ঠিকই, কিন্তু রাজযোটক প্রশংসা বা রাজযোটক এটা হলো না, এটা সপ্তমপতি। কিন্তু সপ্তমপতি পজিশন অবশ্যই থাকতে হবে। পজিশন শব্দের অর্থ হচ্ছে সেই নবাংশে বা দ্বাদশাংশে থাকতে হবে সপ্তমপতি। ঠিক পাত্রীর ক্ষেত্রে ওই সপ্তমপতি অবশ্যই একটা পজিশন পেতে হবে, অর্থাৎ জাতকের যে সপ্তমপতি হবে, সেই সপ্তমপতি জাতিকার তুঙ্গ ক্ষেত্রে থাকতে হবে, স্বনবাংশে থাকতে হবে, স্বদ্বাদশাংশে থাকতে হবে, তুঙ্গ দ্বাদশাংশে থাকতে হবে। এটা ভাবের অধিপতি। আর ভাবস্ফুটও ঠিক ওই রকম ভাবেই থাকতে হবে। তাহলে উভয়ের মধ্যে মিল মিশ, বোঝাপড়া, সন্তান আদি সৃষ্টি,
বা কর্মক্ষেত্রে, সর্বক্ষেত্রে দেখা যাবে একটা বিশাল মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আমি কেবল এইটুকুই করলাম। এবারে আবার অন্য দিনে অন্য টপিকস নিয়ে আবার আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যক্তিগতভাবে ভাগ্য, শিক্ষা, কর্ম, অর্থ, বিবাহ সম্বন্ধে কেউ কিছু যদি জানতে চান, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর বিশেষ অনুরোধ, আমার এই অনুষ্ঠান কেমন লাগছে তাহা কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন। সঙ্গে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আজকের এই পর্যন্ত রাখছি। নমস্কার, ভালো থাকুন।